কয়েকদিন আগে সে দ্বিতীয় বিবাহ করেছে। এই বিবাহকে কেন্দ্র করে যে পরিমাণ মিডিয়া ট্রল হচ্ছে, যে পরিমাণ তার বিরুদ্ধে গালিগালাজ দিচ্ছে, যে পরিমাণ ব্যঙ্গচিত্র লোকেরা করছে, আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি বিবাহ করা হালাল না হারাম? জোরে বলেন, আরো জোরে। হালাল নিয়ে ট্রল করা কুফরি। হালাল নিয়ে ট্রল করা কি? কুফরি। সিদ্ধান্ত দিয়েছেন কে? আপনি দ্বিতীয় বিবাহ করতে পারেন সামর্থ্য থাকলে, তৃতীয় বিবাহ করতে পারেন প্রয়োজন হলে আপনি ইনসাফ করতে পারলে 4 বিবাহ করতে পারেন, অনুমোদন আছে। এই অনুমোদন কি মানুষ দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ দিয়েছেন। কিন্তু বাংলাদেশের যে সমস্ত লোকেরা দ্বিতীয় বিবাহ নিয়ে ট্রল করে, তারা কিন্তু সমাজের পরকে নিয়ে ট্রল করে না। তারা বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক নিয়ে ট্রল করে না। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সম্পর্ক নিয়ে ট্রল করে না। এমনকি নাউজুবিল্লাহি মিন যালিক, বিবাহের আগেই বাংলাদেশের একটা শ্রেণী বর্তমানে চেষ্টা করছে লিভ টুগেদার, মানে বিবাহ করার আগে স্বামী স্ত্রীর মতো 1 বছর 2 বছর সংসার চালাবে, আগে 1-2 বছর সংসার করার পরে সিদ্ধান্ত নিবে বিবাহ করা যায় কিনা। এত আস্তে নাউজুবিল্লাহ পড়লেন। এই কালচারটা ইউরোপ আমেরিকাতে আছে, ওদের দেশে তো আরো অনেক কিছুই আছে। ওরা পুরুষকে বিবাহ করে, নারীকে বিবাহ করে। এগুলো বাংলাদেশে আমদানি করার জন্য নির্লজ্জভাবে গত কয়েকদিন আগে আপনারা শুনে অবাক হয়ে যাবেন, শাহবাগ চত্বরে এই সমকামীরা আপনার মানববন্ধন করেছে। মুসলমানের দেশে বাংলাদেশে শাহবাগ চত্বরে, শাহবাগ তো বাপদাদার জমিন, যার সুযোগ পায় সেখানে মিছিল নিয়ে চলে যায়। আমি বিশ্বাস করেন, আমি এটা প্রথম যখন দেখছিলাম আমি ভাবছিলাম যে এটা কি বাংলাদেশের ঘটনা। পরে দেখি হ্যাঁ, বাংলাদেশের ঘটনা। বাংলাদেশে শাহবাগ চত্বরে তারা সমকামীরা সাইনবোর্ড লাগিয়ে, বিলবোর্ড লাগিয়ে মানববন্ধন করে বলছেন যে এটাও একটা মানবাধিকার, আমরা নারীকে বিবাহ করতে পারি, পুরুষকে বিবাহ করতে পারি, এটা আমাদের অধিকার দিতে হবে। রজুরে পরে নাউজুবিল্লাহ। কিন্তু আফসোস, যারা এমন কাজ করলো তাদেরকে নিয়ে কিন্তু এই যে যারা রফিকুল ইসলাম মাদারকে নিয়ে ট্রল করে, এই সমকামীদেরকে নিয়ে ট্রল করে না। কথা বলতে হবে, ঠিক না ঠিক? সমকামীদেরকে নিয়ে ট্রল করে না। নাইট ক্লাব কারা চালায় তাদেরকে নিয়ে ট্রল করে না। ব্যভিচার কারা করে, পরকিয়া কারা করে তাদেরকে নিয়ে ট্রল হয় না। কিন্তু বৈধ সম্পর্ক নিয়ে ট্রল হয়, আলেমদেরকে নিয়ে ট্রল হয়। এর দ্বারা খুব স্পষ্টভাবে প্রমাণ হয় এই যে ফেসবুক অনলাইন গুনার দুনিয়াতে যে যেভাবে পারে সম্মানিত ব্যক্তিদের সম্মানহানি করছেন। আমরা বলবো আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। বিবাহ করে একজন, সমালোচনা করেন আপনি, সে কি হারাম কাজ করেছে, অবৈধ কোনো কাজ করেছে, রাষ্ট্রবিরোধী কাজ করেছে, না সমাজ বিরোধী কাজ করেছে, না ধর্মবিরোধী কাজ করেছে? আপনারা বলেন, রাষ্ট্রবিরোধী কিছু করেছে? কথা বলে না কেন? ধর্মবিরোধী করেছে, শরীয়ত বিরোধী করেছে। তাহলে আপনি তার বিরোধিতা করছেন মানেটা কি? আপনার অ্যালার্জিটা কোন জায়গায়? আপনার অ্যালার্জি হচ্ছে হালাল সম্পর্কের মধ্যে আপনার অ্যালার্জি, হারামের মধ্যে আপনার কোনো অ্যালার্জি নাই। যদি হারামে আপনার অ্যালার্জি হতো তাহলে সমকামীরা শাহবাগ চত্বরে দাঁড়াতে সাহস পেত না, আপনি ঝাঁপিয়ে পড়তেন তাদের বিরুদ্ধে। সেখানে আপনি আওয়াজ তোলেন না, সেখানে আপনার কোনো আওয়াজ নাই। ঘরে ঘরে পরকিয়া চলছে, ঘরে ঘরে জিনা ব্যভিচার চলছে, অবৈধ সম্পর্ক চলছে। এটা নিয়ে আপনার কোনো দায়বদ্ধতা নাই, আপনার কোনো দায়িত্ব নেই। রংপুরে কয়েকদিন আগে স্কুল কলেজের মেয়েরা কি করছে, সিনেমা দেখার নাম করে সিনেমা হলের 3 তলায় গিয়ে অপকর্ম করছে, পুলিশ হাতে নাতে ধরলো। এটা নিয়ে তো আপনারা কেউ প্রতিবাদ করলেন না। এখন আলেম বিবাহ করলে যেভাবে ঝাঁপিয়ে পড়লেন গোটা দেশের মানুষ একসাথে, এই যে এত বড় ঘটনা ঘটে, এটা নিয়ে তো আপনারা প্রতিবাদ করলেন না, কারণটা কি? ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা তার মহান হুকুম জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আমাদেরকে যথাসময়ে তার ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করছি, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। মহান আল্লাহ তাআলা আমাদের জুমার নামাজকে কবুল করুন, আমাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে আজকের এই ইবাদত আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করেন। ইসলামের মৌলিক 5টি স্তম্ভের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হচ্ছে হজ। ইতোমধ্যে সারা পৃথিবী থেকে বাইতুল্লাহর উদ্দেশ্যে অসংখ্য হুজ্জাজিনে কেরাম, দুয়ুফুর রহমান, আল্লাহ পাকের মেহমানেরা বাইতুল্লাহ হজব্রত পালন করার উদ্দেশ্যে কেউ রওনা হয়েছে, কেউ চলে গিয়েছেন, কেউ যাওয়ার প্রস্তুতি গ্রহণ করছেন। হজ ইসলামের মৌলিক ইবাদতের মধ্যে একটি ইবাদত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের ভিত্তি রয়েছে 5টি স্তম্ভের উপরে। 1 নাম্বার শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এ কথার সাক্ষ্য প্রদান করা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল। 2 নাম্বার ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। 3 নাম্বার ওয়া ইতাইজ যাকাত,
4 নাম্বার ও হাজ্জিল বাইত, বাইতুল্লাহ হজ করা। 5 নম্বর ও সৌমি রমাদান, রমজান মাসে রোজা রাখা। এই 5টি হচ্ছে ইসলামের মৌলিক ইবাদত। এর একটিকে অস্বীকার করা কিংবা এগুলাকে যদি কোনো ব্যক্তি পালন না করে সামর্থ্য থাকার পরে, সেই ব্যক্তি গুনাহে কাবিরার মধ্যে জড়িয়ে যাবে। অস্বীকার করলে কাফেরদের দলভুক্ত হবে। হজ শুধুমাত্র শারীরিক আর মালিক ইবাদতই নয়, এটা আল্লাহ রব্বুল আলামিনের সান্নিধ্য পাওয়ার একটা বড় মাধ্যম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টিকল্পে হজ করে, সেই ব্যক্তি এমনভাবে ফিরে আসবে যেন তার মা তাকে সদ্য ভূমিষ্ঠ করেছে। আরেকটি হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক। যেই ব্যক্তি হজবত পালন করেছে, হজবত পালন করতে গিয়ে সেখানে কোনো পাপাচার করে নাই, কোনো গুনার কাজ করেনি, গফির লাহু মা তাকদ্দামা মিন জামবি, তার বিগত জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদাল হাজ্জা, যেই ব্যক্তি হজ করার জন্য নিয়ত করেছে, ফাতাআজ্জালু বা ফালিয়াতাআজ্জাল, সে যেন হজের ব্যাপারে দেরি না করে, তাড়াতাড়ি হজের ইবাদতটা যেন সে শেষ করে নেয়। ফাইন্নাহু কদ ইয়ামরাদুল মারিদ ওয়া তাদিল্লুদ দাল্লা, কারণ ব্যক্তি তো অসুস্থ হয়ে যেতে পারে। আজকে যেই ব্যক্তি সুস্থ আছে, সেই ব্যক্তি আগামীতে সুস্থ নাও থাকতে পারে। ওয়া তাদিল্লুদ দাল্লা, আজকে যার সামর্থ্য আছে, সেই ব্যক্তি আগামীতে সামর্থ্য হবে বা 5 বছর পরে আবারও সম্পদশালী থাকবে, তার কোনো গ্যারান্টি নেই। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদাল হাজ্জা ফালিয়াতাআজ্জাল, সে যেন হজের ব্যাপারে তাড়াহুড়া করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতাকাল হাজ্জা ফালাম ইয়াহুজ্জা ফাসাওয়াউন আলাইহি মাতা ইহুদিয়ান আও নাসরানিয়ান। যেই ব্যক্তির হজ বাত পালন করার সামর্থ্য আছে, কিন্তু সেই ব্যক্তি যদি হজ না করে, ফাসাওয়াউন আলাইহি মাতা ইহুদিয়ান আও নাসরানিয়ান, এটা দুটোই তার জন্য সমান সমান। সে কি ইহুদি হয়ে মারা গেল না খ্রিস্টান হয়ে মারা গেল? যদি বলে নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের ব্যাপারে এত সুসংবাদ দিয়েছেন বান্দাকে। হুজুর বলেছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। যার হজ আল্লাহর কাছে মকবুল হয়ে যায়, জান্নাত প্রাপ্তি ছাড়া ওই ব্যক্তির জন্য আর কিছুই হতে পারে না। সুতরাং হজ একদিক থেকে নিজেকে গুনাহমুক্ত করার ইবাদত, অন্য দিক থেকে নিজের ইসলামকে পূর্ণ করার একটা মাধ্যম। 2 নম্বর, হজ ব্রত পালন করলে মানুষের আত্মা বড় হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরা, তোমরা হজ এবং উমরা পরম্পরায় পালন করো। কারণ হজ এবং উমরা মানুষের দারিদ্রতাকে ধ্বংস করে দেয় এবং গুনাহগুলাকে শেষ করে দেয়। সুবহানাল্লাহ। মানে আল্লাহর নবী আমাদেরকে আগাম একটা ভবিষ্যৎবাণী দিয়েছেন। হজ করতে গিয়ে যে অর্থকরী খরচ হয়, কোনো ব্যক্তি যদি মনে করে আমার বেশ কয়েক লক্ষ টাকা চলে গেল, আমার তো টাকা কমে গেল, আল্লাহর নবী 1500 বছর আগে এই ব্যাপারে আমাদেরকে সুসংবাদ দিয়েছেন। যেই ব্যক্তি হজ পালন করবে, সেই ব্যক্তির জীবনে আল্লাহ তাআলা দারিদ্রতা দিবেন না, দারিদ্রতা দূর করে দেবেন, তার গুনাহগুলোকে আল্লাহ তাআলা মুছে দেবেন। হজ ঐতিহাসিক ইবাদত। এই ইবাদতটা হয় বাইতুল্লাহ কেন্দ্রিক, ইবাদতটা হয় সাফা এবং মারওয়া সাই করা কেন্দ্রিক। মিনা মুজদালিফায় গমন করা, উকুফে আরাফা করা,
জামারায় আকাবায় জামারাতে পাথর নিক্ষেপ করা শয়তানকে, এরপরে কুরবানি করা। এই কয়েকটি আনুষ্ঠানিকতার কাজ হচ্ছে হজের কাজ। আপনাদের সকলকে মনে রাখতে হবে, এই হজের কাজের সূচনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুরু হয়নি। মূলত বাইতুল্লাহর সৃষ্টি হয়েছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে। কোরআন মাজিদ ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বর্ণনা করেছেন, ইন্না আউয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। ইন্না আউয়ালা বাইতিন, নিশ্চয়ই পৃথিবীর প্রথম ঘর, উদিআ লিন-নাস, মানুষের জন্য যা স্থাপন করা হয়েছে, লাল্লাযী বিবাক্কাতা, সেটা স্থাপন করা হয়েছে মক্কাতুল মুকাররমান, মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই বাইতুল্লাহ এটা বরকতে পরিপূর্ণ এবং গোটা জগৎবাসীর জন্য এটা হচ্ছে হেদায়েতের এক মূর্ত প্রতীক, হেদায়েত, একটা রাহনুমাই। বাইতুল্লাহর ব্যাপারে কোরআন বলল পৃথিবীর প্রথম ঘর। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় এটা সৃষ্টি হয়েছে। পরবর্তীতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের সময় ঘরটা ভেঙে যায়। এরপরে আর সংস্কার করা হয়নি। অনেক পরে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং পুত্র ইসমাইলের মাধ্যমে এই কাবাঘরকে পুনর্নির্মাণ করা হয়েছে। কাবাঘরে পুনর্নির্মাণ যখন করা হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক ডাকলেন। আমাদের জাতির পিতার নাম কি? সবাই একটু জোরে বলুন, জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক ডেকে সূরা হজ্জের বর্ণনার মধ্যে এসেছে, আল্লাহ পাক বলেন, ওয়াআযিন ফিন-নাসি বিল-হজ্জি ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ও আমার খলিল ইব্রাহিম, ওয়াআযিন ফিন-নাসি বিল-হজ্জি, মানুষের মধ্যে তুমি হজের এলান করে দাও। ইয়াতুনা রিজালান, লোকেরা পায়ে হেঁটে বাইতুল্লাহ হজ করতে আসবে। ওয়া আলা কুল্লি দামিরিন, এমনকি ক্লান্ত পরিশ্রান্ত বাহনের উপরে উঠে আসবে। ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, মানুষগুলা দূর দূরান্ত থেকে উটের উপর সওয়ার হয়ে, ঘোড়ার উপর সওয়ার হয়ে, গাধার উপর সওয়ার হয়ে আসতে থাকবে। এত দূর থেকে মানুষেরা বাইতুল্লাহর উদ্দেশ্যে আগমন করবে যে তাদের ঘোড়া, তাদের বাহনগুলা চলতে চলতে ক্লান্ত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে হজের এলান হয়ে গেছে অনেক আগে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে হজের এলান হয় না। আল্লাহর নবীর সময় হজকে একটা পূর্ণ রূপ দেওয়া হয়েছে। পূর্ণ রূপটা কি? দেখুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে যে নবী পৃথিবীতে এসেছিলেন তার নাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম কি? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা আলাইহিস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে প্রায় 600 বছরের 650 বছরের একটা গ্যাপ ছিল। প্রায় 600 বছর, 570 খ্রিস্টাব্দে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে। মানে প্রায় 600 বছরের কাছাকাছি সময়, একটা লম্বা সময় গ্যাপ হয়েছে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন আকাশে উঠিয়ে নিয়েছেন, এর মাঝে আল্লাহ পাক দুনিয়াতে আর কোনো নবী পাঠান নাই। এই যে লম্বা একটা সময় নবীহীন দুনিয়া, লম্বা একটা সময় ওহী মুক্ত দুনিয়া, এই সুযোগে শয়তান অসংখ্য মানুষকে মূর্তি পূজারী বানিয়েছে, কবর পূজারী বানিয়েছে, মুশরিক বানিয়েছে, মানুষকে আল্লাহ থেকে বিমুখ করে দিয়েছে। এমনকি যেই কাবা ঘরটা নির্মাণ করা হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন হিসেবে, সেই কাবা ঘরের চতুর্পাশে 360খানা মূর্তি মানুষেরা স্থাপন করেছিল। নাউজুবিল্লাহ। কতগুলো মূর্তি? 360খানা মূর্তি স্থাপন করেছিল। এদের মধ্যে উল্লেখযোগ্য লাত, উজ্জা, হবল, এই সমস্ত দেবতার তারা শুধু মূর্তি বানায় নাই,
এদের নামে তারা কসম করত, লাতের কসম, উজ্জার কসম, হোবলের কসম, এরকম তারা কসম করত। আরও কিছু কুসংস্কারে জড়িয়ে ফেলেছিল কাবা ঘরটাকে। সেই কুসংস্কারগুলো কি? তারা উলঙ্গ হয়ে কাবা ঘরকে তোয়াফ করত। এরপরে সেখানে এর মানে কাবা ঘরের যে তোয়াফের ইবাদতটা চালু ছিল, কিন্তু সেই ইবাদতের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল শিরিক, ইবাদতের মধ্যে ঢুকিয়েছিল বেদাত, ইবাদতের মধ্যে ঢুকিয়েছিল কুসংস্কার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে কাবার ঘরটাকে শিরিক মুক্ত করা হয়েছে, কুসংস্কার মুক্ত করা হয়েছে। আরব দেশে যত প্রকারের কুসংস্কার ছিল সমস্ত কুসংস্কারকে দূর করে ইবাদতের হজের একটা পূর্ণাঙ্গ রূপ নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে পেশ করা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10ম হিজরিতে পূর্ণাঙ্গ জীবনে একবার ফরজ হজ আদায় করেন 10ম হিজরিতে। আর এটাকেই বলা হয় বিদায় হজ, যে হজের ভাষণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম উম্মার ঐক্যের কথা, মানবাধিকারের কথা, বিশ্ব রাজনীতির কথা, তামাম পৃথিবীর সমস্ত মাখলুকাতের অধিকারের কথা তুলে ধরেছিলেন। সেই বিদায় হজের ভাষণ যেটা খুব বিখ্যাত, সেটা এই 10ম হিজরিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছিলেন। আল্লাহ নবী হজ জীবনে একবার ফরজ পালন করেছেন। এই জন্য আমরা যারা মুসলমান রয়েছি আমাদের জীবনেও হজ কয়বার ফরজ? যদি বলেন কবার? আল্লাহ নবী ঘোষণা করলেন, ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা কাতাবা আলাইকুমুল হাজ্জা ফাহাজ্জু। হে মানব মণ্ডলী, আল্লাহ তাআলা তোমাদের উপর হজের বিধানকে ফরজ করেছেন, সুতরাং তোমরা হজ করো। জনৈক ব্যক্তি প্রশ্ন করে বলছেন, আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, হজ কি প্রতি বছর ফরজ? হুজুরকে প্রশ্ন করা হলো। ফাসাকাতা, রাসূল চুপ থাকলেন, জবাব দিলেন না। আবারও প্রশ্ন করলেন, আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, হজ কি প্রতি বছর ফরজ? রাসূল কোনো জবাব দিলেন না। আবারও প্রশ্ন করলেন, আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, হজ কি প্রতি বছর ফরজ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাউ কুলতু নাম, তুমি বারবার জিজ্ঞেস করছো আমাকে, আমি যদি বলি হ্যাঁ, তাহলে তো লা ওয়াজাবাত, এ তোমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। ওয়ালা মাস্তাতাতুম, এটা তোমাদের জন্য মারাত্মক কঠিন হবে, তোমরা পারবে না। সুতরাং মনে রেখো, হজ জীবনে একবার ফরজ। কয়বার ফরজ জুড়ে বলেন? আরো জুড়ে বলুন। হজ জীবনে একবার ফরজ। কিন্তু উমরা আপনি যখন খুশি তখন আপনি আদায় করতে পারেন। উমরা করা সুন্নাহ, উমরা করা ফরজ নয়। তবে এই ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে, জীবনে একবার বড় হজ করা ফরজ, এরপরে বিদায় হজ, যখন আমার বিদায়ী তওয়াফ হয়ে যায়, আমি যখন সেখান থেকে বিদায় নিয়ে চলে আসব, তখন ফেরেশতারা আমার ডান কাঁধে এবং বাম কাঁধে হাত রাখে। হাত থেকে হাদি সাহেবকে বলে, বিগত জীবনের সমস্ত গুনাহ আল্লাহ পাক তোমার মাফ করে দিয়েছেন, তুমি সামনের দিনগুলোতে সতর্কতা অবলম্বন করে চলাফেরা করো। কিন্তু অত্যন্ত লজ্জার ব্যাপার, হজ করে আসার পরে প্রথম কাজ কি করে জানেন হাদি সাহেব? হাদি সাহেবের প্রথম কাজ হয় দাড়িগুলো কামাই ফেলা। কি ঠিক না ঠিক বলেন? মানে এখানে এসে কামায়, একটা বাইতুল্লাহ থেকে কামায় আসে। প্রথম কাজ উনি দাড়িটা, মানে মাথা তো মুন্ডায়, সাথে দাড়িটাও ফেলে দেয়। প্রথমে কবিরা গুনাহ দিয়ে আনন্দ শুরু হয়ে গেল। এরপরে বাড়িতে এসেছেন, আসার পর থেকে আস্তে আস্তে নামাজ বাদ, আস্তে আস্তে সব আমল বরবাদ করে দিচ্ছে। এরপরে মনে করে যে অনেক গুনাহটোনা হয়ে গেছে, একটু উমরা করে আবার ঠিকঠাক করে আসে। উমরা করলে কি যে হজের যে সওয়াব, হজের যে প্রাপ্তি, সেই প্রাপ্তি কি উমরায় পাওয়া যায়? না, পাওয়া যায় না। এই জন্য বারংবার উমরা করার চেয়ে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা 1000 গুণে শ্রেষ্ঠ। ঠিক না ঠিক বলেন? বারংবার উমরা করার চেয়ে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা 1000 গুণে শ্রেষ্ঠ। আপনার উপরে একবার আল্লাহ হজ করেছেন, ফরজ করেছেন, আপনি আদায় করেছেন। উমরা করার সুযোগ যদি থাকে, সম্পদশালী মানুষ, ওই আপনারা বিভিন্ন দেশে বেড়াতে যান, ইউরোপে যান, আমেরিকাতে যান, মালয়েশিয়াতে যান, কানাডা যান, জার্মানিতে যান,
ওখানে অর্থ করে খরচ না করে বাইতুল্লাহ যান। এটা একটা পজিটিভ সাইন। ছেলে মেয়েদেরকে বিবাহ দেওয়ার পরে আমাদের দেশের সম্পদশালী গার্জিয়ানেরা সন্তানদেরকে থাইল্যান্ড পাঠিয়ে দেয়, সিঙ্গাপুর পাঠায়, এরপরে আমেরিকাতে পাঠিয়ে দেয়। টাকা বেশি থাকলে বলা হয় কি হানিমুন ট্যুর করে আসে। কি আসে না নাই? এটা বাংলাদেশে আসে না? বিবাহের পরে হানিমুন করে আসো। কোথায়? সিঙ্গাপুর যাও, মালয়েশিয়ায় যাও, দুবাই যাও। আমি গার্জিয়ানদেরকে বলবো, ছেলে মেয়েকে বিবাহ দেওয়ার পরে যদি সম্পদশালী হয়ে থাকেন, আল্লাহ যদি সুযোগ দিয়ে থাকে, এদেরকে বলবেন বাইতুল্লাহ গিয়ে একটা হানিমুন করে আসো। সুবহানাল্লাহ পড়ে। মানে নবদম্পতি কোথায় চলে যাবে? বাইতুল্লাহ চলে যাবে। আল্লাহর ঘরের সামনে গিয়ে তোয়াফ করবে, চোখের পানি ছাড়বে, কান্না করবে, আর নিজের জীবনের শুরুতে আল্লাহর কাছে নেক সন্তানের জন্য দোয়া করবে। গোটা জীবনটাকে আল্লাহ পাক এবং নেক বানিয়ে দিবেন। কিন্তু এটা না করে পাঠিয়ে দিয়েছেন কক্সবাজারে, পাঠিয়ে দিয়েছেন সিঙ্গাপুরে, মালয়েশিয়াতে। সেখানে গিয়ে জামাই বেচারা গিয়েছে, চরিত্র খোয়ায় আসছে। মহিলা গিয়েছে, তারও চরিত্র খোয়ায় আসছে। এরপরে সিঙ্গাপুরে গিয়ে মারামারি করেছে, মালয়েশিয়া গিয়ে ঝগড়া করেছে, বাড়িতে এসে সংসারে আগুন লেগে গেছে। কেন? অমুক জায়গায় গিয়েছে, তার চরিত্রে ঠিক নেই, আমি দেখে আসছি। আপনি সে জায়গায় কেন গেলেন যেখানে গেলে আপনার চরিত্র নিরাপদ থাকবে না, আপনার চোখের হিফাজত হবে না? আপনি পবিত্র বন্ধন শুরু করেছেন, বিবাহ বন্ধন। বিবাহটা কি নাপাক সম্পর্ক না পবিত্র সম্পর্ক? একটু জুড়ে বলেন ভাই। বিবাহ বৈধ সম্পর্ক না অবৈধ সম্পর্ক? বৈধ সম্পর্ক, হালাল সম্পর্ক, বারাকার সম্পর্ক। স্বামী স্ত্রীর সম্পর্ক অত্যন্ত গভীর সম্পর্ক। স্বামী স্ত্রীর সম্পর্কটাকে এত বেশি গভীর সম্পর্ক হিসেবে উল্লেখ করা হয়েছে, আদম সন্তানকে ধোঁকা দেওয়ার জন্য অসংখ্য শয়তান তার চেলাপেলাকে সমাজের মধ্যে ছেড়ে রাখে, আর শয়তান সমুদ্রের মাঝখানে তার সিংহাসন গেড়ে বসে থাকে। ইবলিস শয়তানের সিংহাসন থাকে সমুদ্রের মাঝখানে। কোথায়? সবাই বলেন ভাই। ইবলিসের আসন কোথায়? সমুদ্রের মাঝখানে। আর ইবলিস গোটা দুনিয়াব্যাপী তার চেলা চামুন্ডাদেরকে পাঠিয়ে রাখে মানুষকে বিভ্রান্ত করার জন্য, ওয়াসওয়াসা দিয়ে কবিরা গুনায় ডুবাই দেওয়ার জন্য। তো সারা দুনিয়া থেকে শয়তান ওয়াসওয়াসা দিয়ে মানুষের ঈমান নষ্ট করে, আমল নষ্ট করে, সংসার ধ্বংস করে, কাউকে দিয়ে নামাজ কাজা করিয়ে দেয়, কাউকে দিয়ে মিথ্যা কথা বলায়, এগুলা করে। এগুলা করে করে মেইন শয়তান ইবলিসের কাছে গিয়ে রাতের বেলায় রিপোর্ট জমা দেয়। কি জমা দেয়? রিপোর্ট জমা দেয়। শয়তান সিংহাসন গেড়ে বসে তাকে জিজ্ঞেস করে, তোমাদের সারাদিনের কর্মসূচি কী ছিল আমাকে বলো। হাদিস শরীফে এসেছে, একজন দাঁড়িয়ে বলে, আমি আজকে অমুক জায়গায় এক মুসলমানের নামাজ কাজা করিয়েছি। তখন শয়তান খুশি হয়ে বলে, বেস্ট, ওয়েলকাম, তুমি ভালো কাজ করেছ, তুমি যাও। এবার আরেকজনকে ডাকে, তুমি কি করেছ? যে আমি তো অমুক জায়গায় একজনকে সুদের ব্যবসার সাথে লাগিয়ে দিয়েছি। মাশাআল্লাহ, তুমিও ভালো কাজ করেছ, চলে যাও। তুমি কি করেছ? আমি একজনকে দিয়ে মিথ্যা কথা বলিয়েছি, বেশ ভালো হয়েছে। তুমি কি করেছ? আমি একজনকে দিয়ে মানুষ খুন করিয়েছি, তুমিও বেশ ভালো কাজ করেছ। শয়তান সর্বশেষ একজনকে জিজ্ঞেস করে, তুমি কি করেছ? একজনে বলে, আমি স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে একেবারে বিবাহ বিচ্ছেদ ঘটাই দিয়েছি। এটা শোনার পরে শয়তান আর বসে থাকতে পারে না, খুশি হয়ে দাঁড়িয়ে যায়। দাঁড়িয়ে ওই চামুন্ডাকে ডাকে, এদিকে আই বেচা, ভালো কাজ করেছিস। এরপরে বুকের সাথে জড়ে আলিঙ্গন করে। এর মানে যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মান না করার কারণে শয়তান মালউন হয়েছে, জান্নাত থেকে বহিষ্কৃত হয়েছে, মারদুদ হয়েছে। সেই আদমের সন্তান এবং তার সংসার টিকে থাকবে দুনিয়াতে, এটা শয়তান কখনোই চায় না। এই জন্য শয়তান সবচেয়ে বেশি খুশি হয় স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগাতে পারলে। কোথায় লাগাতে পারলে দ্বন্দ্ব? স্বামী স্ত্রীতে দ্বন্দ্ব সৃষ্টি করতে পারলে শয়তান সবচাইতে বড় খুশি হয়ে যায়। আর এই হাতিয়ারগুলো আমরাই তুলে দেই। স্বামী স্ত্রীর দ্বন্দ্ব লাগবে কি? আপনি পাঠিয়ে দিয়েছেন থাইল্যান্ডে, পাঠিয়ে দিয়েছেন সিঙ্গাপুরে,
যেখানে অবাধ যৌনতা চলছে, পরিবেশের ঠিক নাই, চারিত্রিক ঠিক নাই, মদ চলতেছে ওপেনে, ফ্রি সেক্স ওপেনে চলতেছে, তো ওখানে গেলে তো মানুষের চরিত্র ঠিক থাকবে না। আর চরিত্র যদি ঠিক না থাকে তাহলে সেটা ঝগড়া হবে, মারামারি হবে, মনোমালিন্যতা হবে, এটা একটা স্বাভাবিক ব্যাপার। এই জন্য আমি ভাইদেরকে অনুরোধ জানাচ্ছি, আল্লাহ পাক যাদের সুযোগ দিয়েছেন তাদেরকে, ছেলে মেয়েদেরকে বিবাহ দেওয়ার পরে যদি আপনারা পারেন তাদেরকে ঈদের আপনাদের গিফট করেন না বিবাহের সময় বড় ধরনের, কেউ গাড়ি দেন, কেউ ফ্ল্যাট লিখে দেন, কেউ 5 লাখ টাকার গহনা দেন, কেউ নেকলেস কিনে দেন, কেউ হার কিনে দেন, দুইজনকে 2টা উমরার টিকিট কিনে দেবেন। আলহামদুলিল্লাহ বলেন। কিসের টিকিট দিয়ে দিবেন? উমরা। বলবেন তোমাদের বিবাহের উপহার হচ্ছে আমার পক্ষ থেকে 2টা উমরার টিকিট, তোমরা উমরা করে আসো। এই কাজটার মাধ্যমে কি হলো, এদের স্বামী স্ত্রী বন্ধনটাও থাকবে সুন্দর, এটার পবিত্র জীবন এরা শুরু করবে। জীবনের শুরুতে আল্লাহর ঘর তারা দেখে আসছে, ওদের মিশন থাকবে যে না, আমরা পাপের সাথে নিমজ্জিত হব না, আমরা পাপের কাজে নিজেকে জড়াবো না। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কথাগুলো বুঝার তৌফিক দান করেন। সকলে জোরে বলুন আমিন। বাইতুল্লাহ যাওয়ার সামর্থ্য যাদের আছে তারা দেরি করা যাবে না, একদম সাচ্চা এবং পাক্কা নিয়ত করে ফেলেন। আল্লাহ পাক যেন সকলকে যাদের সামর্থ্য দিয়েছেন হজ করার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর ঘরের সামনে গিয়ে যখন আপনি সিজদায় দেবেন, খোদার কসম করে বলি প্রতিটা মুহূর্তে আপনার কাছে মনে হবে এই সেই জমিন যে জমির মধ্যে নবীজির কদম পড়েছে। আপনি যখন ওই হাজরা আসওয়াদের মধ্যে চুম্বন করতে যাবেন, আপনার মনের মধ্যে এই ভালোবাসা ফুটে উঠবে, স্মৃতি ভেসে উঠবে, এই পাথরের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠোঁট লাগিয়ে চুমু খেয়েছে। আপনি যখন মদিনাতুল মুনাওয়ারায় পা রাখবেন, যে অনুভূতি আমার নিজের হয়েছে একাধিকবার যাওয়ার কারণে, মসজিদে নববীতে পা রাখা মাত্র মনে হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কদমের আওয়াজ শুনতে পাচ্ছেন। মসজিদে নববীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের সামনে ঢোকার আগে কোরআন শরীফের সূরাতুল হুজুরাতের আয়াত লেখা আছে। আয়াতটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। হে ঈমানদারেরা, তোমরা তোমাদের কণ্ঠের আওয়াজ তোমাদের নবীর কণ্ঠের আওয়াজের উপরে উঁচু করো না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি, তোমরা জোর আওয়াজে সরগোল করে কথা বলবে না। কাজাহারি বা'দিকুম লিবা'দিন, একে অপরের সাথে যেভাবে তোমরা সরগোল করে চিৎকার করে চেঁচামেচি করে কথাবার্তা বলো, নবীর সামনে সেভাবে কথা বলো না। তাহলে আন তাহবাতা আ'মালুকুম, তোমাদের নিজেদের অজান্তেই তোমাদের জীবনের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। আয়াতখানে লেখা আছে সেখানে। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মরে যান নাই, তিনি জীবিত আছেন। হুজুর বলেছেন আল আম্বিয়া ও আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের স্পষ্ট আকীদা, নবীগণ সাধারণ মানুষের মতো মৃত্যুবরণ করে না। ইন্তেকাল হয়, দেহ থেকে প্রাণ চলে গেলে বিশেষ একটা অবস্থা আল্লাহ পাক নবীদের সম্মানে নবীদেরকে কবরের মধ্যে সশরীরে জীবিত রাখেন। হুজুর বলেন আল আম্বিয়া ও আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। তামাম দুনিয়ার সমস্ত নবীরা তাদের কবরের মধ্যে জীবিত আছেন, তারা সেখানে রবের সামনে নামাজ আদায় করছেন। তা আপনি রাসূলের রওজার সামনে যাবেন, এই আয়াতটা লেখা আছে সেখানে যে আপনি কণ্ঠের আওয়াজ উঁচু করবেন না। এখানে মুআল্লিম যারা হন তারা ডিরেকশন দেন, বলে দেন যে ভাই দুরূদ শরীফ পড়েন, যে আপনি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এটা আপনার চিৎকার দিয়ে বলার কোনো কারণ নাই। এটা সবসময় মুআল্লিমরা বলে দেন যে আপনি এখানে জোরে বলার আসসালাতু ওয়াসসালামু আলাইকা, কোনো দরকার নেই চিৎকার দেওয়ার। আপনি আস্তে আস্তে বলেন। আপনি যত আস্তে বলবেন, অত্যন্ত বিনয়ের সাথে বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আওয়াজ শুনতে পাবেন। চিৎকার দেখুন আল্লাহু আকবার। আপনার অনুভূতিটা বুঝতে পেরেছেন তো? আপনি এই চিন্তা নিয়ে সালাম দিচ্ছেন যে আমি সারা জীবন দুরূদ শরীফ পড়েছি বাংলাদেশ থেকে, সারা জীবন দুরূদ শরীফ পড়েছি, 1000 কিলোমিটার দূর থেকে রসুলকে সালাম দিয়েছি।
আর আজকে আমি রসুলের রওজার সামনে দাঁড়িয়ে রসুলকে সালাম দিচ্ছি, রসুল সরাসরি আমার সালাম শুনছেন এবং উত্তর দিচ্ছেন, চিৎকার দেখুন আল্লাহু আকবার। এই অনুভূতিটা আপনার সন্তানকে দেন, এই অনুভূতিটা আপনার ছেলেকে দিন, আপনার মেয়েকে দিন। এই জন্য দম্পতি যখন তাদের বিবাহ হয়ে যাবে তাদেরকে দিয়ে দেন উমরার টিকিট, দেন হজের টিকিট দিয়ে দেন, যে তোমরা হজ করে আসো, উমরা করে আসো, জীবনটা পবিত্র আমল দিয়ে শুরু হোক। আল্লাহ পাক যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দেন, সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই ক্ষেত্রে আরো কয়েকটি কথা, আমাদের কাছে নানা ধরনের লোকেরা অভিযোগ করেন, হুজুর অমুকের কাছে আমার ব্যবসায়িক লেনদেন আছে, ঠিকমতো টাকা পয়সা পরিশোধ করে না, কিন্তু এই লোক প্রতি বছর হজে যায়, উমরায় যায়। এরকম কিছু লোক সমাজ আছে না ভাই? মানে প্রতি বছর উমরায় যাবে কিন্তু মানুষের সাথে লেনা দেনা পরিষ্কার করে না। মানুষের হক নষ্ট করে প্রতি বছর উমরা করে কি ফায়দা হবে? বাইতুল্লাহ হজে যাওয়ার পরে মানুষ যখন রবের সামনে দাঁড়িয়ে কান্না করে চোখের পানি ছেড়ে দেন, মানুষের সমস্ত গুনার খাতা আল্লাহ পাক মাফ করে দেন। তবে বান্দার হক যদি থেকে থাকে, বান্দার হক আল্লাহ পাক ক্ষমা করেন না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দার হকের ব্যাপারে এত গুরুত্ব দিয়েছেন যে নবীজি জীবনে কোনোদিন কারো হক নষ্ট করেন নাই। ইন্তেকালের আগে সেই নবী নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন প্রমাণ করার জন্য বারবার মানুষকে বলে বেড়াতেন, ও সাহাবীরা, আমার সাথে যদি কারো লেনা দেনা বাকি থেকে থাকে তোমরা লেনা দেনা মিটাইয়া নাও। কারোর সাথে যদি আমার কোনো লেনা দেনা থাকে, লেনা দেনা মিটাইয়া নাও, কারণ আল্লাহর পক্ষ থেকে কখন আমার ডাক চলে আসে সেটা আমার জানা নাই। সুবহানাল্লাহ। অথচ আমরা আমাদের মুআমালাতের ব্যাপারে একদম উদাসীন, চরম পর্যায়ের উদাসীন। আমরা মানুষের টাকা নষ্ট করেছি, মানুষের সম্মান নষ্ট করেছি, মানুষের ইজ্জত নষ্ট করেছি। বান্দার হক নষ্ট করা মানে শুধুমাত্র অর্থনৈতিক হক নষ্ট করা নয়। আপনি যদি কোনো সম্মানিত ব্যক্তির সম্মান নষ্ট করেন, এটাও আপনি বান্দার হক নষ্ট করেছেন। ঠিক কিনা যদি বলেন? আপনি যদি কোনো সম্মানিত ব্যক্তির সম্মান নষ্ট করেন, এটাও আপনি বান্দার হক নষ্ট করেছেন। কাল হাসরের ময়দানে এই ব্যক্তি আপনাকে যতক্ষণ ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর কাছে ক্ষমা পাবেন না। শুধু চুরি করে টাকা নষ্ট করলে, ডাকাতি করে টাকা নষ্ট করলে হক নষ্ট হয় না। আমাদের বর্তমান সমাজে অনলাইন সোশ্যাল মিডিয়ার এই জমানায় আমরা মানুষের সম্মান নিয়ে সিনেমিনি খেলতে খুব পছন্দ করি। ঠিক না ভাই? ঠিক বলেন। আমরা প্রতিনিয়ত মানুষের পিছনে লেগে থাকি, বিশেষ করে ফেসবুকের দুনিয়া। এখন ফেসবুক থাকার কারণ এর তো কোনো লিমিটেশন নাই, এর কোনো সিস্টেম নাই, এর কোনো দেখার কোনো লোক নাই। এটাকে যে তদারকি করবে এর কোনো দায়িত্ব নাই। শিক্ষিত, অশিক্ষিত, মূর্খ, লেখাপড়া বুঝে কিংবা বুঝে না, যার যা মনে চায় সে তাই লিখতে পারে। দেখা গেল একেবারে অজপাড়া গায়ের এক লোক দেশের সম্মানিত একটা আলেমের ব্যাপারে একটা বাজে কথা লিখে ফেলল, কিংবা সম্মানিত রাষ্ট্রের এক গুরু দায়িত্বশীল এক ব্যক্তি সম্পর্কে বাজে কথা লিখে ফেলল, ব্যাস হুলস্থুল কাণ্ড ঘটিয়ে দিল বাংলাদেশে। এই অবস্থাগুলো আমাদের মধ্যে আছে না নাই? আরো জুড়ে বলুন, আছে না নাই? আর এই গুনার মধ্যে গোটা সমাজ আমরা ডুবে গেছি, গোটা সমাজ ডুবে গেছে। আর অন্যের বদনাম শুনতে যে আমাদের কত মজা লাগে, কত ভালো লাগে, কত তৃপ্তি লাগে। নিজের চরিত্রের খবর নাই, অন্যের চরিত্রের কথা শুনতে খুব মজা লাগে, অত নিজের চরিত্র নাই। এর একটা বড় প্রমাণ, কয়েকদিন আগে সে দ্বিতীয় বিবাহ করেছে। এই বিবাহকে কেন্দ্র করে যে পরিমাণ মিডিয়া ট্রল হচ্ছে, যে পরিমাণ তার বিরুদ্ধে গালিগালাজ দিচ্ছে, যে পরিমাণ ব্যঙ্গচিত্র লোকেরা করছে, আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি বিবাহ করা হালাল না হারাম? জোরে বলেন, আরো জোরে। হালাল নিয়ে ট্রল করা কুফরি। হালাল নিয়ে ট্রল করা কি? কুফরি। সিদ্ধান্ত দিয়েছেন কে? আপনি দ্বিতীয় বিবাহ করতে পারেন সামর্থ্য থাকলে, তৃতীয় বিবাহ করতে পারেন প্রয়োজন হলে আপনি ইনসাফ করতে পারলে 4 বিবাহ করতে পারেন, অনুমোদন আছে। এই অনুমোদন কি মানুষ দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ দিয়েছেন। কিন্তু বাংলাদেশের যে সমস্ত লোকেরা দ্বিতীয় বিবাহ নিয়ে ট্রল করে, তারা কিন্তু সমাজের পরকে নিয়ে ট্রল করে না, তারা বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক নিয়ে ট্রল করে না।
গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সম্পর্ক নিয়ে ট্রল করে না। এমনকি নাউজুবিল্লাহি মিন যালিক, বিবাহের আগেই বাংলাদেশের একটা শ্রেণী বর্তমানে চেষ্টা করছে লিভ টুগেদার, মানে বিবাহ করার আগে স্বামী স্ত্রীর মতো 1 বছর 2 বছর সংসার চালাবে, আগে 1-2 বছর সংসার করার পরে সিদ্ধান্ত নিবে বিবাহ করা যায় কিনা। এত আস্তে নাউজুবিল্লাহ পড়লেন। এই কালচারটা ইউরোপ আমেরিকাতে আছে, ওদের দেশে তো আরো অনেক কিছুই আছে। ওরা পুরুষ পুরুষকে বিবাহ করে, নারী নারীকে বিবাহ করে। এগুলো বাংলাদেশে আমদানি করার জন্য নির্লজ্জভাবে গত কয়েকদিন আগে আপনারা শুনে অবাক হয়ে যাবেন, শাহবাগ চত্বরে এই সমকামীরা আপনার মানববন্ধন করেছে। মুসলমানের দেশে বাংলাদেশে শাহবাগ চত্বরে, শাহবাগ তো বাপদাদার জমিন, যার সুযোগ পায় সেখানে মিছিল নিয়ে চলে যায়। আমি বিশ্বাস করেন, আমি এটা প্রথম যখন দেখছিলাম আমি ভাবছিলাম যে এটা কি বাংলাদেশের ঘটনা, পরে দেখি হ্যাঁ বাংলাদেশের ঘটনা। বাংলাদেশে শাহবাগ চত্বরে তারা সমকামীরা সাইনবোর্ড লাগিয়ে বিলবোর্ড লাগিয়ে মানববন্ধন করে বলছেন যে এটাও একটা মানবাধিকার, আমরা নারী নারীকে বিবাহ করতে পারি, পুরুষ পুরুষকে বিবাহ করতে পারি, এটা আমাদের অধিকার দিতে হবে। রজুরে পরে নাউজুবিল্লাহ। কিন্তু আফসোস, যারা এমন কাজ করলো তাদেরকে নিয়ে কিন্তু এই যে যারা রফিকুল ইসলাম মাদারকে নিয়ে ট্রল করে, এই সমকামীদেরকে নিয়ে ট্রল করে না। কথা বলতে হবে, ঠিক না ঠিক? সমকামীদেরকে নিয়ে ট্রল করে না। নাইট ক্লাব কারা চালায় তাদেরকে নিয়ে ট্রল করে না। ব্যভিচার কারা করে, পরকিয়া কারা করে তাদেরকে নিয়ে ট্রল হয় না, কিন্তু বৈধ সম্পর্ক নিয়ে ট্রল হয়, আলেমদেরকে নিয়ে ট্রল হয়। এর দ্বারা খুব স্পষ্টভাবে প্রমাণ হয় এই যে ফেসবুক অনলাইন গুনার দুনিয়াতে যে যেভাবে পারে সম্মানিত ব্যক্তিদের সম্মানহানি করছেন। আমরা বলবো আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। বিবাহ করে একজন, সমালোচনা করেন আপনি, সে কি হারাম কাজ করেছে, অবৈধ কোনো কাজ করেছে, রাষ্ট্রবিরোধী কাজ করেছে, না সমাজ বিরোধী কাজ করেছে, না ধর্মবিরোধী কাজ করেছে? আপনারা বলেন রাষ্ট্রবিরোধী কিছু করেছে? কথা বলে না কেন? ধর্মবিরোধী করেছে, শরীয়ত বিরোধী করেছে? তাহলে আপনি তার বিরোধিতা করছেন মানেটা কি? আপনার অ্যালার্জিটা কোন জায়গায়? আপনার অ্যালার্জি হচ্ছে হালাল সম্পর্কের মধ্যে আপনার অ্যালার্জি, হারামের মধ্যে আপনার কোনো অ্যালার্জি নাই। যদি হারামে আপনার অ্যালার্জি হতো তাহলে সমকামীরা শাহবাগ চত্বরে দাঁড়াতে সাহস পেত না, আপনি ঝাঁপিয়ে পড়তেন তাদের বিরুদ্ধে। সেখানে আপনি আওয়াজ তোলেন না, সেখানে আপনার কোনো আওয়াজ নাই। ঘরে ঘরে পরকিয়া চলছে, ঘরে ঘরে জিনা ব্যভিচার চলছে, অবৈধ সম্পর্ক চলছে। এটা নিয়ে আপনার কোনো দায়বদ্ধতা নাই, আপনার কোনো দায়িত্ব নেই। রংপুরে কয়েকদিন আগে স্কুল কলেজের মেয়েরা কি করছে, সিনেমা দেখার নাম করে সিনেমা হলের 3 তলায় গিয়ে অপকর্ম করছে, পুলিশ হাতে নাতে ধরলো। এটা নিয়ে তো আপনারা কেউ প্রতিবাদ করলেন না। একজন আলেম বিবাহ করলে যেভাবে ঝাঁপিয়ে পড়লেন গোটা দেশের মানুষ একসাথে, এই যে এত বড় ঘটনা ঘটে, এটা নিয়ে তো আপনারা প্রতিবাদ করলেন না, কারণটা কি?